আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরিফেল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। রমাদান কারিম দেখতে দেখতে আমরা রমাদানের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি। আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন, বিশেষ করে এই সময়ে সদাকাতুল ফিতর এবং এতেকাফ, লাইলাতুল কদর, রমাদান পরবর্তীতে করণীয় কি, শাওয়ালের রোজা, ঈদের সুন্নাহ, এই সমস্ত বিষয়গুলিতে প্রশ্ন করলে আপনারা হয়তো এখনকার মতো যা জানার দরকার জানতে পারবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো। আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো মাসালা এখন জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহুল আজিজ। অপেক্ষমান বন্ধুর কাছে প্রথমে যাচ্ছি, কে অপেক্ষা করছেন প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে সাইদুল বলছিলাম। জি আমি দুটো প্রশ্ন করতে চাই। বলুন। এক নম্বর প্রশ্ন, আমরা যে দেশে আমাদের দোয়া কুনুত পাঠ করি, কতক দল দোয়া কুনুত পাঠ করে মোনাজাতের ভঙ্গিতে, আবার কেউ পাঠ করে হাত বেঁধে, এটা কোনটা সহি একটু জানাবেন। আর দুই নম্বর প্রশ্ন, মানব জাতির আদি পিতা আদম এবং জিন জাতির আদি পিতা কে হতে পারে একটু জানাবেন। আর কোনো প্রশ্ন আছে? না, আর নাই। আচ্ছা, ঠিক আছে, অপেক্ষা করুন। জি। اللهم لك الحمد حمد الشاكرين وأصلي وأسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। প্রথম প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক, আর দ্বিতীয়টি অত প্রয়োজনীয় না। দোয়ায়ে কুনুত ভিতরের সলাতের তৃতীয় রাকাতে পড়া হয়। পুরা বিধানটা জানেন। এই দোয়ায়ে কুনুত পড়ার দুইটা নিয়ম। একটা হচ্ছে সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে রুকুতে যাবেন, রুকু থেকে উঠে দোয়ায়ে কুনুত পড়বেন, এটা সহিহ হাদিস সম্মত। আরেকটা হচ্ছে সূরা ফাতিহা পড়বেন, তারপরে সূরা ইখলাস পড়ে দোয়ায়ে কুনুত পড়ে রুকু দিবেন। মানে রুকুর আগেও করা যাবে, পরেও করা, দুটাই সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। হাত উঠানো, হাত উঠানো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন, সাহাবায়ে কেরাম হাত উঠিয়েছেন। হাত উঠে দোয়ায়ে কুনুত পড়া এটাই সুন্নাহ সম্মত, এটাই উত্তম। তবে হাত না উঠালেও কোনো সমস্যা নেই। মানব জাতির পিতা আদম, এটা কোরআনে আছে, হাদিসে আছে। কিন্তু জিনের বাবাকে, জিন তো মানুষের আগের সৃষ্টি। এই বিষয়ে আমি কোরআন সুন্নাহর একজন ছাত্র হিসাবে এখনো নির্ভরযোগ্য কিছু পাইনি। আজাজিল থেকে জিনেরা এসছে, এই জাতীয় কথাটা কতটুকু ঠিক? ভিত্তিহীন কথা। আচ্ছা, জি। দুঃখিত ভাই, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা, এখন হলো যে মোহতারামের প্রশ্নের ধাঁজে বোঝা গিয়েছে কুনুত বলতে এইভাবে করে যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটাকেই বুঝাতে চান। এটা ঠিক বা বেঠিক বলুন। আচ্ছা, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা যেটা আমাদের এই অঞ্চলে পড়া হয়, হাদিসে এটা আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বেশি পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত
ওয়াকিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়ালা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়ালা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইত। এটা পড়াই উত্তম। দোয়া কুনুত একাধিক দোয়া কুনুত আছে, মুখস্থ করে নেবেন, এক এক সময় এক একটা পড়বেন। শুকরান জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে বিরতি। আমরা দেখছি আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিরতির পূর্বেও আমাদের কাছে কিছু প্রশ্ন ছিল এবং এখন অপেক্ষমান বন্ধুর কাছে আবার একটু যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার দুইটা প্রশ্ন। বলুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, সহর খাওয়ার পরে যদি হাতে 10 মিনিট সময় থাকে তখন তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, এবং তাহাজ্জুদ নামাজে আয়াতুল কুরসি সহ একাধিক সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, আর ওযু অবস্থায় যদি শোয়া যায় তাহলে পারে কি শুলে পারে সোজা হয়ে কিংবা কাতে শুলে পারে ওযু ভঙ্গ হবে কিনা। হুজুরের তিনটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জবাব শুনুন। জি। হ্যাঁ, আপনার সুহুর খাওয়ার পর অনেক অনেক মোবারকবাদ যে আপনি আমাদের এখান থেকে সুহুর অনুষ্ঠান প্রসারিত হয় তা শুনে আপনি সঠিকটাই বলছেন। সেহরি বলেন নাই, সাহারি বলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এইভাবে আমাদের দর্শক শ্রোতারা যা সঠিক সহি সেটারই অভ্যস্ত হচ্ছে, তার প্রমাণ হচ্ছেন আপনি। হ্যাঁ, সুহুরের পরে যদি হাতের সময় থাকে আপনি সালাত আদায় করবেন যতক্ষণ পর্যন্ত ফজর শুরু না হয়। যেমন আজকে হয়তো 4:50 বা 51-তে ফজরের ওয়াক্ত শুরু হয়ে যাবে, আর আগ পর্যন্ত আপনি তাহাজ্জুদ আদায় করতে পারবেন। আর ওযুর বিষয়টা হচ্ছে না, আপনি যদি শুয়ে আপনি ডান কাত যে বাম কাত যেভাবেই শোন, আপনি যদি এমনকি আপনি হালকা তন্দ্রাও আসে না, ওযু যাবে না। যদি গভীর ঘুম হয়ে যায়, আপনি অচেতন হয়ে গেছে, আপনি মনে করেন একটু ঘুম ঘুম ভাব, কিন্তু আশেপাশে শব্দ সব শুনতেছেন, এই অবস্থাতেও ওযু যাবে না। ওই ঘুমে ওযু যাবে যেই ঘুমে আপনি অবচেতন হয়ে যান, আশপাশ আর কিছু শুনেন না, জানেন না, সেটা আপনি যেভাবে বলছেন এতে ওযু যাবে না ইনশাআল্লাহ। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আর একটা প্রশ্ন করতে চাই হুজুর, যদিও লাইনটা ছিলাম, এটা বাদ ছিল। হ্যাঁ, বলুন বলুন। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে বিশেষ একটি দল এই খুব ঠেলাঠেলি করে আমাদের চিল্লা যাওয়ার জন্য। এই চিল্লাটা কি একটু ভালো করে বুঝে বলবেন, আর এই চিল্লে যাওয়া কি হাদিস কোরআন অনুযায়ী কতখানি সহি? ঠিক আছে, জবাব শুনুন। চিল্লা শব্দটার অর্থ কি? আমরা বাংলা ভাষাভাষী, সহজ সরল বাংলা আমাদেরকে বললেন আমরা ভালো করে বুঝি। চিল্লা এটা ফার্সি শব্দ। আচ্ছা, সেটা মূলত হচ্ছে চেহল আইয়াম, 40 দিন। এই দাওয়াতি কাজের জন্য 3 দিন, তারপরে 7 দিন, 40 দিন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সময় বেঁধে দাওয়াতি কাজ করেন নাই। গোটা জীবনে চলে গিয়েছে তার দাওয়াতি কাজে, সাহাবায়ে কেরাম গোটা জীবন কাটিয়েছে দাওয়াতি কাজে। এইভাবে দিন নির্দিষ্ট করে যে জীবন বছরে 1 চিল্লা, জীবনে 4 চিল্লা না, এর সাথে শরিয়ার ন্যূনতম শব্দ ব্যবহার করলাম, ন্যূনতম সম্পর্ক নাই। রিপিট, শরিয়ার সাথে এর আদৌ সম্পর্ক নাই, বিন্দুমাত্র সম্পর্ক নেই। দাওয়াত সবসময় চলবে, দাওয়াতি কাজ সবসময় চলবে। এখন এই যে চাপ প্রয়োগ করে, মানে উনি যে ওনার ভাষায় হলো, বিষয়টা তো ঠিকই না, সেখানে চাপ প্রয়োগ করা তো আরেকটা অন্যায় কাজ। যেই কাজটা সঠিক না
সেই কাজটা চাপ প্রয়োগ করবে, কিভাবে হবে বলেন? মিলাদটাই ঠিক না, এখন মিলাদ পড়ার জন্য আপনি হুজুরকে দিবেন সাফ, এটা হয় কিনা বলেন? নামাজের ফরজ চলাতে পরে হাত তুলে সবাই কিনে মুনাজাত দেওয়াই ঠিক না। এখন যে ইমাম সাহেব যে মসজিদে মুনাজাত নাই, তাকে কি বল প্রয়োগ করবেন? যেটা ঠিক না সেটা বল প্রয়োগ করলে আরেকটা ব্যাঠিক কাজ করা হয়। এটা দাওয়াতি কাজ। আমরা এখন যে কাজটা করতেছি এটাও দাওয়াত। এই যে আমরা বলছি দাওয়াতি কাজ, আপনারা শুনতেছেন, প্রশ্ন করতেছেন, দাওয়াতি কাজ। বিভিন্ন পন্থায় দাওয়াত দেওয়া হবে, এটা একটা পন্থা। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি প্লিজ, আপনি প্রশ্ন করুন ভাই। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন বলুন। জি প্লিজ, প্রশ্ন। হ্যাঁ, আমি প্রথম রোজার দিন সেহরি করছি। সেহরি করার পরে নামাজ টামাজ করার জন্য ওজু করতে রেডি হয়েছে, এই অবস্থায় আমি অজ্ঞান হয়ে গেছি। আপনার টেলিভিশনের সাউন্ডটা কমিয়ে মূল প্রশ্নটা করুন ভাই। আইসিতে ভর্তি। হ্যাঁ দেখছি কোয়াতে। জি, এবার আসল প্রশ্নটা কি এটা বলুন। জি, আপনি অজ্ঞান হয়েছেন। প্রথম রোজা জি, সেহরি খাওয়ার পর রোজার নিয়ত করেছে এবং নামাজ পড়ার জন্য রেডি হয়েছে, এই অবস্থা অজ্ঞান হয়ে গেছে। জি, এরপরে হাসপাতাল আইসিউতে ভর্তি, আমাদের 13-14 দিন, 15 দিন বাইরে আইসি। হাসপাতাল থেকে 15 দিন ছাড়ছে, বা আইসিউ থেকে ছাড়ছে আগের দিন, তারপরের দিন ইয়ের থেকে ছাড়ছে। আমি তো এরপরে আর কোনো রোজা টোজা করতে, অজ্ঞান আইসিউতে ছিলাম, রোজা করতে পারি নাই। মানে এখন আমি কি করবো? আমি সুস্থ না। জি, আমি বুঝতেছি। আপনার প্রশ্নটা নিয়েছি। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আপনি ধৈর্য ধারণ করুন। আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে আপনার জবাব দেওয়া হবে। আল্লাহ আপনাকে সুস্থ করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি। আমরা দেখছি আরিফেল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরিফেল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিছু প্রশ্ন আছে, অপেক্ষমান আরেক বন্ধুর একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, তাহাজ্জুদ নামাজে আয়াতুল কুরসি সহ একাধিক সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা? একটা প্রশ্ন হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, বিরতিতে যাওয়ার আগে ভাই প্রশ্ন করেছেন যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, সলাতের প্রস্তুতি নিয়েছিলেন, তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে তো আপনি অজ্ঞান অবস্থায় এই সলাত ফরজ থাকে না, অজ্ঞান অবস্থায় সিয়াম ফরজ থাকে না। আল্লাহ আপনাকে এখন সুস্থতা দিয়েছেন, আমাদেরকে সাথে কথা বলতে পারতেছেন, প্রশ্ন করতে পারতেছেন, আল্লাহর শুকর আদায় করেন। আল্লাহ আপনাকে অধিকতর সুস্থ করে দিন। যেই সলাদগুলি আপনি পড়তে পারেন নাই আপনার অজ্ঞান অবস্থায়, ওই সলাদগুলি আদায় করে নেবেন, 1 নম্বর। 2 নম্বর, সিয়ামও তাই। আপনার এখন যদি স্বাস্থ্য অ্যালাউ না করে, মনে করেন এখনও স্বাস্থ্যটা ভালো না, নামাজের ব্যাপারে কোনো কথাই নেই, নামাজ আপনি এই অবস্থা আদায় করেন। যদি রোজা রাখতে অসুবিধা হয়, তাহলে রোজাগুলো আপনি কয়েকটা রোজা আপনার ভাঙা গিয়েছে, ভেঙেছেন বলবো না, ভাঙা গিয়েছে, এগুলি আপনি রমাদানের পরে যত শীঘ্র সম্ভব এই সিয়ামগুলোর কাজা করে নেবেন। আমাদের জানতে চেয়েছেন মানে তাহাজ্জুদে আমাদের মন। হ্যাঁ, কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ছোট্ট করে প্রশ্ন করে ফেলেছেন।
রিপিট করেন নাই, বেশি কথা বলেন নাই, স্পষ্টত এইভাবে করা উচিত, তাহলে অন্যের হক নষ্ট হয় না। হ্যাঁ, আয়াতুল কুরসি তাহাজ্জুদে পড়া যাবে, যে কোনো সূরা পড়া যাবে, একই সূরা একাধিকবার পড়া যাবে, কোনো সমস্যা নেই। আবার কয়েকটি সূরা এক রাকাতে পড়া এক যাবে, রাকাতে পড়তে পারবেন। রমাদান কারিমের শেষ আমল হিসেবে আমরা জানি সাদাকাতুল ফিতর। আচ্ছা, এটা কি আসলেই শেষ আমল? আর সাদাকাতুল ফিতরের বিষয়টিতে এখনো মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি আছে, টাকা দেওয়া, খাদ্য দেওয়া, এই বিষয়ে বলবেন। সাদাকাতুল ফিতর আপনার মৌলিক কিছু কথা আছে। সাদাকাতুল ফিতর দিবে কারা? যাকাতের নেশাব পরিমাণ সম্পদ যাদের কাছে আছে তারাই সাদাকাতুল ফিতর দিবেন। পার্থক্য, যাকাত যোগ্য যে সম্পদ এটা 1 বছর অতিক্রান্ত হতে হবে। সাদাকাতুল ফিতরের জন্য যে ঈদের আগের রাতে যদি এই পরিমাণ সম্পদের মালিক হন, আপনাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। দিবেন কাদেরকে? যাদেরকে যাকাত দেওয়া যায়। গরিব আত্মীয় অগ্রাধিকার পাবে, গরিব প্রতিবেশী অগ্রাধিকার পাবে। কাদের পক্ষে দিবেন? পরিবারের সব। এমনকি ঈদের ভোরে, ঈদের দিন ভোরে যে জন্মগ্রহণ করেছে তারও দিতে হবে। তাহলে পুরুষ, নারী, শিশু, বয়োবৃদ্ধ সবার পক্ষ থেকে দিতে হবে। এরপরে কথা হচ্ছে কখন দিবেন, এগুলি বিষয় সব জানা দরকার। আপনাকে দিতে হবে এই রাতে দেওয়াই উত্তম, কারণ আপনি দিবেন, সে রান্না করবে, খাবে। কমপক্ষে ঈদের জামাতে যাওয়ার আগে দিতে হবে। ঈদের জামাতের পরে যদি আপনি দেন তাহলে এটা সাদাকাতুল ফিতর হবে না, এটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। তাহলে আপনি একটা ওয়াজিব লঙ্ঘন করলেন। অনেকেই কাজটা করে যে পরে দেয় না, পরে দিলে এটা সাধারণ সাদাকা হিসাবে গণ্য হবে। আচ্ছা, দিবেন কি? দেওয়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম পরিষ্কার করে বলে দিয়েছেন। দিবেন খেজুর, দিবেন আপনার কিশমিশ, তারপরে পনির, জব, আটা ইত্যাদি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউ তাআমান, তাআম খাবার, এটা বলে একদম মুক্ত করে দিয়েছে। তাহলে আমাদের বাংলাদেশে যেহেতু প্রধান খাবার চাউল, আমরা চাউল দেব। এখন একটা বিষয় খুবই আপনার মানে দেখা যায় মত পার্থক্য না, মত বিরোধ না, দ্বন্দ্ব, একজন আরেকজন আক্রমণ করে জাহেল বইরা। মূল্যটা দেওয়া যাবে কেন? আচ্ছা, সহজ কথায় আসেন। সহজ কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এই মূল্যটা ছিল কিনা, এই মানে নগদ অর্থের বিনিময়টা ছিল কিনা, ছিল কি ছিল? একটা হচ্ছে স্বর্ণ মুদ্রা দিনার, রৌপ্য মুদ্রা দেরহাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও দিনার দেরহামের কথা বলেন নাই। খাবারের নামগুলো নিয়েছেন, এরপরে উন্মুক্ত করে দিয়েছেন সাআন মিন তাআমিন বলে, কিন্তু কিমা বলেন নাই, বিনিময় বলেন নাই, দিনার বলেন নাই, দেরহাম বলেন নাই। তাহলে আমরা কেন রাসূলের সুন্নাহ থেকে সরে যাই? আচ্ছা, আমরা আরেকটি কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আমরা পুরো বিষয় সম্পর্কে ধারণা নিয়ে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাদাকাতুল ফিতর উদ্দেশ্যে 2টি কথা বলেছেন। কি? তুহরাতুন লিস-সায়মি মিনাল লাগwi ওয়ার রাফাস। আমরা রোজা রেখে অনেক সময় অনেক মানে অবাঞ্ছিত, অশোভনীয়, অশালীন কথা বলি, অনেক আপনার ভুল ত্রুটি করি, অন্যায় কাজ করি। এর থেকে পরিশুদ্ধতা, পবিত্রতা অর্জন, ঠিক আছে। কিন্তু আরেকটা কি? মিসকিনের খাবার, তু'মাতুন লিল মাসাকিন। এখন আপনি, রাসূল বলছেন খাবার, মিসকিনের খাবার, আপনি দিবেন টাকা, সে খাবার কিনবে না, সে লুঙ্গি কিনবে, খাবার কিনবে না, সে অন্য কিছু কিনবে। আচ্ছা, এমনকি এমন ভাবেও আপনার খরচ করতে পারে যেটা বৈধ খরচ না। আচ্ছা, তাহলে আপনি তাকে আল্লাহর রাসূল বলেছেন উদ্দেশ্য হচ্ছে খাবার, অতএব খাবারই দেওয়া উচিত, খাবারই দেওয়া উচিত, অতিরিক্ত মূল্যের দিকে যাবেন না, যেটা রাসূল করেন নাই। একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে হাতের সময় কম, আপনি একটু সংক্ষেপে একটা প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে বলছি। হ্যালো, বলুন। কোন নামাজে যদি সূরা ফাতিহা পড়ার পর সূরা মিলাতে ভুলে যায়, তবে এবার নামাজটা শেষ হয়, এর প্রতিকার কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম
ওয়ালাইকুম আসসালাম। সলাতের মধ্যে সূরা মিলাতে ভুলে গেছে, একটু সংক্ষেপে বলা লাগবে। জি। খুবই সংক্ষেপ কথা হচ্ছে, আপনি যদি ভুলে যান তাহলে হানাফি মাযহাবে আরেকটা সূরা মেলানো ওয়াজিব, ওয়াজিব লঙ্ঘন হয়েছে, আপনি সাহু সেজদা দিবেন। আর সাহু সেজদা দিতে যদি ভুলে যান, ভুলটাও যদি ভুলে যান, তাহলে নামাজ হয়ে গিয়েছে, সমস্যা নেই। ঈদের ফরজ, ওয়াজিব, সুন্নাত কি কি আছে একটু মৌলিক সংক্ষেপে বলুন। ঈদের তো আপনার ফরজ বিধান তেমন নাই। সুন্নাহ হচ্ছে আপনি রমাদান ঈদের সুন্নাহ হচ্ছে আপনি কিছু খেয়ে যাবেন, এটা। আর কোরবানির সুন্নাহ হচ্ছে না খেয়ে যাওয়া, কোরবানির গোশত দিয়ে প্রথম খাওয়া। আর বাকি কিছু সুন্নাহ হচ্ছে কমন, এই গোসল করা, সুগন্ধি লাগানো, শুকরান, তাকবীর করা, এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে আসা। জি জি, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। আবার বিকাল আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহুল আজিজ। বাকি কথা তখন জানানোর চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম, কিয়াম, ইবাদা এবং এতেকাফ, লাইলাতুল কদর এবং সামনে আসতেছে ঈদ, সবটাকেই কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।